এই যে দেখুন, এর ভিতরে যে শাঁসটা দেখতে পাচ্ছেন, এই সাদা অংশটা, এটাই আমরা খাই আসলে। আর এটা খাইতে খুবই সুস্বাদু। যদিও একটু ময়লা টয়লা থাকে ভিতরে, যেহেতু এই পাশের এই যে তালের ইয়েগুলো থাকে, এই কারণে একটু ভুরভুরি হয়, কিন্তু তারপরেও খেতে খুবই সুস্বাদু লাগে। আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে গ্রাম্য ভাষায় তালের আটি বলা হয়, বা তালের শাঁস যেটাই বলেন। এটা হচ্ছে পাকা অবস্থায় ওই তালগুলোকে মানে স্তূপ দিয়ে রাখা হয়। পরবর্তীতে তালগুলো থেকে শিকড় বের হয় এবং সেখান থেকে ভিতরে শাঁস তৈরি হয়, যারা খাইতে খুবই সুস্বাদু লাগে। আমি আপনাদের আজকে দেখাচ্ছি এই শাঁসগুলো কিভাবে কেটে বের করতে হয় এবং কিভাবে কি খাই, কিভাবে আপনাদের সবাই আজকে দেখতে পাবেন। হ্যাঁ, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকুন। যে আটিগুলো দেখতে পাচ্ছেন, এই যে আটি, এগুলোতে কিন্তু শেকড় হয়েছে, যে এরকম, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শেকড়। এই শেকড়টা যখন হয়, এই শেকড়টা হলে আমরা খাওয়া শুরু করি। তো আপনাদের কাটা দেখাচ্ছি, এই যে দেখুন, আমি কাটি। এই যে আটির শাঁসটা দেখতে পাচ্ছেন, এই শিকড়টা, এটা আগে ছোটো করে কেটে ফেলে দিতে হবে, তাছাড়া এটা কাটার সময় দায়ে বেজে দিবে। আর নিচে এরকম একটা কাঠ নিতে হয়। এই প্রথমে আমি একটা কেটে ফেলে দিলাম শিকড়টা, তারপরে এরকম থাকে। সাইড দিয়ে একটু সুন্দর করে কাটার চেষ্টা করতেছি, ভিডিও করব যেহেতু। সাইড দিয়ে একটু ময়লাগুলো একটু মানে এই ঝুড়িঝুড়িগুলো একটু কমে নিলাম, কমে নিয়ে এর উপর ধরে এটা এখানে একটু এরকম করে দিলে একটু এখানে ভিতরে একটা শ্বাস বের করবো, এই উপরের অংশটা তুলে ফেলবো আর কি। তো দেখি, আসলে এই যে দেখুন, আটকায় নিছি। এই যে এই সাদা শ্বাসটা তুলে নিলাম। এখন কাটতে সুবিধা, এইভাবে কাটলে সুবিধা। এই যে ভিতরে দেখতে পাচ্ছেন শ্বাস, এটাই মূলত খাওয়ার জিনিস আর কি। তো আমি কাটি, দেখুন আপনারা শেষ পর্যন্ত। এভাবে সুন্দর করে কাটা যায়। যদিও আমরা প্রফেশনাল গ্রামে থাকি, এই জন্য আমরা একবার পারফেক্টলি কাটতে পারি। যারা গ্রামে থাকেন না, তারা এইভাবে কাটতে পারবেন না। এই যে দেখুন, এই যে দেখুন, এর ভিতরে যে শাঁসটা দেখতে পাচ্ছেন, এই সাদা অংশটা, এটাই আমরা খাই আসলে। আর এটা খাইতে খুবই সুস্বাদু। যদিও একটু ময়লা টয়লা থাকে ভিতরে, যেহেতু এই পাশের এই যে তালের ইয়েগুলো থাকে, এই কারণে একটু ভুরভুরি হয়, কিন্তু তারপরেও খেতে খুবই সুস্বাদু লাগে। আমি আপনাদের তুলে দেখাচ্ছি। তোলার জন্য বিশেষ করে এরকম একটা চাকুর প্রয়োজন হয়, যেটার সামনে আগালে এরকম দেওয়া হয়। এটা আপনারা নোংরা মনে করেন না, এটা আসলে আমরা আগে খাইছি, সেটার একটু কিছু অংশ লেগে আছে। তো এইভাবে যে শিকড়টা কেটে এইভাবে সুন্দর করে উঠানো যায়। এটা আসলে যারা গ্রামে থাকেন তারা এই মজাটা বুঝবেন। এই যে দেখেন, সুন্দর করে উঠে আসছে। এই যে, এই যে, এটা আসলে মানে স্বাদই আলাদা। এটা শুধু খাইতে ভালো লাগে, দুধ দিয়ে জাল দিয়ে রান্না করতে আরও ভালো লাগে। মানে খাওয়াটা অনেক অসাধারণ, এটা খাওয়া অনেক অসাধারণ। তো আমি খাই, আপনারা দেখুন। এই যে আমি এখন এটা খাবো, আপনারা দেখুন। এটা খাইতে খুবই সুস্বাদু। বিসমিল্লাহ। খুব মিষ্টি, মিষ্টি এবং রসালো। যারা গ্রামে থাকেন তারা তো জানেনই, যারা শহরে থাকেন তাদের জন্য দুঃখজনক যে এটা খাইতে পারবেন না হয়তো। তো সবাইকে আমাদের গ্রামে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, দাওয়াত থাকলো আপনাদের। গ্রামে আসবেন, আমাদের অনেক আছে, খাওয়াই দেবো ইনশাল্লাহ। যদি থাকে, আপনার থাকা পর্যন্ত যদি আসেন, খাইতে পারবেন, ফ্রি, টাকা লাগবে না, ফ্রি আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন। এই যে আরেকটা আছে, এটাও খাই। এটা খাইতে আসলেই অনেক স্বাদ, আপনাদের বলে বোঝানো যাবে না। আমার কাছে খুবই ভালো লাগে, অসাধারণ। আর অনেক সময় যে ভিতরে এগুলাকে আমরা চুন বলি গ্রাম ভাষায়, আমাদের এলাকায়। এটা খাইতেও খুব স্বাদ লাগে আসলেই। তো যাই হোক, ভিডিও এই পর্যন্তই। আপনাদের আবার কোনো কিছু দেখাইবো হয়তো। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো করে থাকবেন। শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।